থাকবে না কোনো স্বজন, ইয়া নাফসি মন। এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য। আমি গত 2 দিন আগে এই জায়গাটা দেখে গেছি, কারণ এর আগে আমি পুলিশের কাছে ধরা খাইছিলাম। আর সবচাইতে দুনিয়ার মধ্যে খারাপ ব্যবহার আমি পুলিশেরই দেখছি। এগুলা দেয় হুন্ডা চলবো না, টুপলার ভিতরে যে গরুর গোশত এটা তারা জানতো না। তো আসার পরে সালাম দিছি, তারা আমারে খুব বেশি একটা রেসপন্স দেয় নাই, বিকজ তারা মনে করছে যে আমি আমরা আছি। সংক্ষেপে আমরা কথা বলে শেষ করবো। আর আমি হুন্ডা ঠেলতাছে ভাই, ওইটা দেখে যে আমার আজকে খারাপ লাগছে। হুন্ডা ঠেলছে, চিন্তা করছে আমারও মনে হয় আজকে ওই অবস্থায় হুন্ডা ঠেলতে হইব। বাইরে যে পানি বড় লাগবে এটার মধ্যে, এই সুন্দর। আর এইখানে রাজেন্দ্রপুর মাঠ, ওইখান থেকে সদরঘাটের পানি নিয়ে এই টাঙ্কির মধ্যে দিয়ে এই টমেটোগুলা কেউ চুরি করেও নেয় না। এর মানে কি জানেন, আমাদের এলাকার মানুষ অনেক ভালো। আমরা কই নটকানা, মূলত লটকন ফল এগুলো। এই যে ডাক শুনলেন না, এগুলা ঝিঝি পোকা। তারা কিন্তু যারা নামাজি মানুষ বা হুজুর মানুষ, তারা যেখানে সেখানে পেশাব করতে পারে না। পেশাব করার পর মনে করেন যে ঢিলা করতে হয়, পবিত্র থাকতে হয়। পরপরই হুন্ডা আসে, এও খালি না করে দেয় আর চলে যায় সব মানুষ। খারাপ লাগে না এটা? ও দোকান থাকতেও না, মানুষের দোকান থেকে আমরা মজা টজা কিনা খাই। গরুর সাথে আমার কত ছবি, অনেক ভিডিও আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করলাম সিংগাইয়ের মানে পেটকাটা ব্রিজের উপর থেকে। এইমাত্র পাম্পের থেকে আসলাম। অনেক কি হয়েছে আপনাদেরকে একটু হালকা করে দেখাই। আজকে 3 নাম্বার দিন, আজকে ঘুরে দেওয়ার লাগতেছে, কতটা কষ্ট। এখানে যে বারবার হুন্ডাটা নিয়ে আসি আমি, এটারও তো একটা তেল খরচ আছে। এইটুকু আসতে আসতে তো আমার তেলটা, এখন আমি বাড়ি পর্যন্ত যাই পারব কিনা এই চিন্তা করতেছি। আব্বা আমার খালি কইছে যে 500 টাকার বইরে নিয়ে যেতে, এটা বললে আমি এখন বাইরে যাওয়া একটু ঘুরবে যাই পারতাম। কেমন একটা আজব কাহিনী নাই, তেল ছাড়া মানুষ হুন্ডা ঠিকই চালাইতেছে। ওই জন্য অনেক তেল নিতেছে। পরে আমি মানুষের দিকে গেলাম যে কি তেল নেয়, ওইটা ডিজেল নিতেছে বলে। পরে আমি ওইটাতে হুন্ডা চলে না, কয় একটু আই গাইবো না বলে। বাইরে যে পানি বড় লাগবে এটার মধ্যে। আর এনে আমি অনেক বড় একটা রিস্ক নিয়ে আইছি। আমার এই সিঙ্গার স্টানে হুন্ডা নিয়ে আইলেই বুক কাঁপা শুরু হয়ে যায়, কারণ এর আগে আমি পুলিশের কাছে ধরা খাইছিলাম। আর সবচাইতে দুনিয়ার মধ্যে খারাপ ব্যবহার আমি পুলিশেরই দেখছি। আজকেও 2টা দেখছি। ওদের সামনে দেয় আইবার দেয়, ঘুরাই অন্যদিকে গেছিলাম গা, আবার পরে ঘুরে আইছি, দেখি ওরা কিছু কয় না। হেলমেট নাই, আবার লঙ্গি পরা, মানে আমারে যে মাইট দেয় নাই, ধরে নাই, অনেক বড় ভাগ্য। এখন নিতে যায় পারম কিনা দেখি, আল্লাহ বাঁচাও আমারে। এগুলা দেয় হুন্ডা চলবো না, হুন্ডা চললে তো কাম হইতো এটি দিয়ে। সবাই এগুলা নিতেছে খালি, এগুলাতে তো আর হুন্ডা চলবো না, কেমন জ্বালা না। আর এই জায়গায় ভিডিওটা স্টার্ট করার একটা কারণ আমি আপনাদেরকে বলি। এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য। আমি গত 2 দিন আগে এই জায়গাটা দেখে গেছি। আমি চিন্তা করছি এখানে ঘুরতে আসুম, বাট এখানে আর আসা হয় নাই। আজকে যেহেতু এখান দিয়ে যাইতেছিলাম, ভাবলাম যে আমি অল্প সময়ের মধ্যে একটু এই জায়গাটা দাঁড়ায় দেখে যাই, আর আপনাদেরকে একটু দেখা যায়। আমি আবার আসুম ইনশাল্লাহ এখানে। আমাকে ওইদিকে এইভাবে এরকম পানা জমে নাই, আমাকে ওই দিক দিয়ে সব ক্লিয়ার হয়ে গেছে। আর এই জায়গাটায় শুধুমাত্র পানা জমছে, আর পানাই জমে নাই। এই যে এরকম ফুল ফুটছে না, খুব সুন্দর লাগতেছে দেখতে। এসব রাস্তা দেয় মানুষ ঠিকই হেলমেট ছাড়া লঙ্গি মঙ্গি পইরে হুন্ডা চালায়, কিন্তু ভয় পায় না। ওই সিঙ্গারে মেন জায়গায় পুলিশের সামনে যে আমি আজকে লঙ্গি মঙ্গি পইরে মানে টুপি মুপি হেলমেট মেলমেট ছাড়াই একবার সামনে যাইছি। কয়েকটা মানুষ আজকে দেখছি রাস্তায় ইনিয়া করতেছে, মানে হুন্ডা ঠেলতেছে ভাই। ওইটা দেখে যে আমার আজকে খারাপ লাগছে, হুন্ডা ঠেলছে, চিন্তা করছে আমারও মনে হয় আজকে ওই অবস্থায় হুন্ডা ঠেলতে হইব। আলহামদুলিল্লাহ খুব নিরাপদে নানির বাড়ি থেকে চলে আসলাম। আসার পরে নানির বাড়ি থেকে যেহেতু কয়েকটা গোশত টুপলা দিছিল, আর এক নানির বাড়ি থেকে কালিয়াগড়ে এক নানির বাড়ি, ওই নানির বাড়ি থেকে আকিকার গোশত দিয়েছিল 5-6 টুপলা। আমাদের বাড়িতে 2 টুপলা রাখলাম এবং 4 টুপলা এইখানে এক নানির বাড়ি। ছোট্টবেলায় আসছিলাম এই নানির বাড়িতে, আর কাউরে চিনি না। এটা হলো রাজিন্দাপুর। ওই যে এখানে একটা বড়ই গাছ আছে, ওইটা আমার একদম পুরাতন একটা স্মৃতি। এই কারণে আমি বড়ই গাছটা দেখার জন্য এখানে আসছি। আর সামনের পরিবেশটা একদম খুব সুন্দর। এখানে একটা ব্রেঞ্চ বানায় বসে থাকলে অনেক ভালো লাগতো, কারণ অনেক বাতাস। যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি, একটা আসার পরে কাহিনী হয়ে গেছে। কাহিনীটা কেমনে কমু, আমি তো হাতের মধ্যে ব্যাগ নিয়ে আইছি। ব্যাগের টুকরার ভিতরে যে গরুর গোশত এটা তারা জানতো না। তো আসার পরে সালাম দিছি, তারা আমারে খুব বেশি একটা রেসপন্স দেয় নাই, বিকজ তারা মনে করছে যে আমি চাইল্ড উঠাইবার নিয়ে গাইছি। যাই হোক, এটা স্বাভাবিক। এরকম মনে করার পরে আমি পরিচয় দিলাম আস্তে আস্তে, অনেক কষ্ট করেই দিলাম আর কি। আরও বিপদ হয়েছে আজকে সকালবেলা, আমার মোবাইলের মিনিট টাকা এমবি একসাথে শেষ হয়ে গেছে। যদিও আজকে পর্যন্ত তারিখ ছিল, এত আগে শেষ হয়ে গেল গেলে আমি বুঝলাম না। সোনামুড়িরাও সাথে করে নিয়ে আইছি। আমি কালকে ওরা থুইয়া নানির বাড়ি গেছি, ও বলে মন খারাপ করছে। ওরা আমি নিয়ে যেতাম, ওর আম্মু অনুমতি দিলে। এখন ওর আম্মুর অনুমতি ছাড়া ওরা আমি কই নিয়ে যাবো। আর যাই হোক, পিছনে হচ্ছে রাজেন্দ্রপুর মাঠ, স্কুল মাঠ বিশাল বড়। ওইখান দিয়ে
আসতেছিলাম যখন, তখন ওইখানে একটা ছেলে বসে রয়েছে। ওরা ভাই আমার দমক দিছে। আমি কই কিরে দমক দেয় কেন লেগে? পরে নিজ দিকে তাকাই দেখি ও ক্রিজের উপর দিয়ে যাইতেছি, রাস্তা বাদ দিয়ে আমি এদিক ওদিক তাকাই যাইতেছি। তো ওই ওদের খেলার ক্রিজের উপর দিয়ে গেছি, ওদের একবারে অন্তরে লাগছে বিষয়টা, আমি বিষয়টা বুঝতে পারছি। ওই যে একটা সুন্দর ফুল গাছ, এটা হলো বন্যা ফুল আর কি, বন্যা কয় মানুষে, এই বন্যা ফুল গাছ। আর তার পাশে এই যে বিশাল বড় সামনে মাঠ, সেই সুন্দর। আর এইখানে রাজিন্দাপুর মাঠ, এখানে সবসময় যে বাতাস থাকে দেন, মানে আমি চিন্তা করছি এখানে একটা যদি ব্রেঞ্চ হইতো, এখানে বইসা থাইকে এখান থেকে বাতাস লাগতো বইসা থাকলে, আর এখানে এই সামনের এই দৃশ্যটা দেখলে কত ভালো লাগতো। আমাকেও কি শখ এই দুপুরবেলা আমরা আইছি এখানে চটপটি খাওয়ার জন্য। আসলে হয়েছে কি অন্য টাইমে আমরা সিরিয়াল পাই না, এর লেগে দুপুরে খাওয়ার আগে আইছি চটপটি খাইতে। অন্য সময় আইলে এনে সিরিয়াল পাওয়া যায় না, এই কারণে দুপুরবেলায় আইছি খাইবার লিগা। ভাত খাওয়া বাদ দেয়, এখন ফুচকা খামো। আমাদের ফুচকা রেডি। ওইখান থেকে সদরঘাটের পানি নিয়ে এই টাঙ্কির মধ্যে দিয়ে, এই কত টমেটো এখানে রেখে গেছে, অথচ দোকান বন্ধ, আশেপাশে কোনো মানুষ নাই। এই টমেটোগুলা কেউ চুরি করেও নেয় না। এর মানে কি জানেন, আমাদের এলাকার মানুষ অনেক ভালো। এগুলো হচ্ছে লটকানা, আমরা কই নটকানা, মূলত লটকন ফল এগুলো। এখনো ছোট ছোট স্বপন ভাইয়ের গাছ। আমি কিছুদিন আগে স্বপন ভাইয়ের বলছিলাম যে এখান থেকে যদি আমরা ডাল ভেঙে নিয়ে যাই এগুলা কি হইব? স্বপন ভাই বলছিল না হইব, ওইরকম সিস্টেম করে নাই। তারপরে স্বপন ভাই বলছেন যে আমি ওরকম একটা সিস্টেম করুম, কলম সিস্টেম করলে অনেক মানুষ চায়, যার কারণে সবাই দিতে গেলে সমস্যা হয়ে যায়, এ কারণে ওই সিস্টেমটা করে নাই। কয় যদি করি তাহলে তোমার দিমু, ঠিক আছে? আর এই গাছের মধ্যে একটা জিনিস দেখাই, এই যে এখানে পোশাক চেঞ্জ করছে, এই যে ডাক শুনলেন না, এগুলা ঝিঝি পোকা। এই ঝিঝি পোকা এখানে তার পোশাক চেঞ্জ করে চলে গেছে, কারণ ঈদ আসছে তো নতুন পোশাক পরিধান করতে হয়তো। কয়েকদিন পরে যখন বড় বড় হইব তখন এই যে ওর মতো কয়েকটা চেষ্টা চোরা দেয়, অবশ্য চোরা না, ভালো মানুষ, কেউ পাহারা দিতে হয় না। এর মানে কি জানেন, আমাদের এলাকার মানুষ অনেক ভালো। ছোটবেলায় এই যে মাকড়সা ইয়েরে কামড় দিছিল, তোমার একটা কামড় লাগাই দিক, তুমি স্পাইডারম্যান হয়ে যাও। ওই যে আবার উঠতেছে, আরে আমার ক্যামেরাটা গোলা হয়ে গেছে, এই যে উঠতেছে, এই যে উঠতেছে। চতুর্থবারের মতো আবার আমি সিঙ্গার আসছি আমার একটা দরকারে। গতকালকে 2বার সিঙ্গারটা ঘুরে গেছি তেলের জন্য, আর আজকে আসছি আমি সকালবেলা একবার আসছি, তেল পাই নাই, এখন আসছি আমার খালার সাথে, যার কারণে আমার ভিডিওটা আমি হয়তো বেশি বড় করতে পারবো না, খালার সাথে থাকলে ভিডিও করা যায় না। কতক্ষণ আগে আমরা বিরিয়ানি খাইলাম ওই জায়গায়। এখন আমি একটা প্রয়োজনে এখানে আসছি, সেই প্রয়োজনটা আমি একটু সংক্ষেপে বলি। মনে করেন যারা বেখেয়ালি মানুষ, নিজেদের মূল্য বোঝে না, অপবিত্র মানুষ, তারা যেখানে সেখানে পেশাব টেশাব করতে পারে, তারা অপবিত্র অবস্থায় সারাদিন ঘুরে বেড়ায়। কিন্তু যারা নামাজি মানুষ বা হুজুর মানুষ, তারা যেখানে সেখানে পেশাব করতে পারে না, পেশাব করার পর মনে করেন যে ঢিলা করতে হয়, পবিত্র থাক। আবারও মনটা খারাপ হয়ে গেল, সকালবেলা এসে মনটা খারাপ হয়েছিল, একটু ভালো লাগছিল, শুই না যে আগামীকালকে তেল পামু, এখন আবার না করতেছে। কেমনটা লাগে কোন? বারবার যেরকম না করে দেন, একটু পরপরই হুন্ডা আসে, এও খালি না করে দেয় আর চলে যায় সব মানুষ, খারাপ লাগে না? মাকে নিয়ে এক মোবাইল এবং আমরা কিছু খাইছি, এগুলো কওয়া যাবো না। তারপরে তেলের দোকানে যায় আবারও মনটা খারাপ হয়ে গেলো, ওটা তো কইলামই। আজকে আবার না করলো, কালকে হওয়া হয়েছিল, মানে সকালে হওয়া হয়েছিল, বিকালবেলা আবার না করলো। আজকে রাত 10টার দিকে হয়তো মিত্রার ওইদিকে তেল দিতে পারে, বাট এত রাত্রে আমি ওখানে যাইতে পারবো না। এই জন্য মামাতো বাইরে ফোন দিয়ে কমু বেশি করে তেল কিনে রাখতে বোতলের মধ্যে বইরা। আর একটা কি জানি কামে লিয়ে গেছিলাম। যাই হোক, আমাকেও কাম হয়ে গেছে মোটামুটি, আমাকেও খরচ টরচ ছাড়া আমরা ঘুরে এলাম। কিন্তু খালা যেই কামের জন্য গেছে ওই কামটা খালার হয় নাই ভালো করে, মানে লাইট কিনতে গেছিলো। আর একটা অলিভ অয়েল কিনছি, আমার ওটা খুব বেশি পছন্দ হয় নাই, যেটা খুঁজতে গেছিলাম ওটা পাইলাম না। খালার সাথে গেছি দিয়ে বেশি খোঁজাখুঁজি করলাম না। আবার বিষয় বাকি রয়ে গেল, এই যে এই ওয়ালেট মানে মানি ব্যাগগুলা, ও কিনছে 90 টাকা, আর একটা বাইসতে আছে সালমান, ও কিনছে 90 টাকা। 2টা দোকানে জিজ্ঞাসা করলাম, এই লোকেরা দামই কয় 250 টাকা। ওরা আমি কম কত কইতে পারি? সকাল থেকে মানি ব্যাগ ব্যবহার করি না, কারণ যার কাছে মানি নাই সে তার আবার মানি ব্যাগ দিয়ে কি লাভ। আমার কাছে এই গরুর সাথে আমার কত ছবি, অনেক ভিডিও আছে, এটাও কত সুন্দর মিল। এই কালা গরুর হাতে কত ছবি আমার, এখন দেখান যাবো না কিনা, কারণ নেট নাই, আমি হইরাই পড়ছি নেটের ওন থেকে।